আলামত আমরা নিয়েছি। এটা মামলা করার জন্য যা যা লাগে ডকুমেন্ট সবই আমাদের কাছে প্রমাণ সহ। এই যে লুজ দেখা যাচ্ছে চাল, ওটা খুলে খুলে আপনি বিভিন্ন প্যাক করছেন। এই যে ফরচুন আরো আমরা চাল প্যাকিং করি না, আমরা চাল বস্তায় দিই। দেখেন আপনি আমাদের সব বস্তায় দেন। এটা লিখছেন ইয়া সুলতান ডাইনে দিয়ে আপনারা খবর নেন, আমাদের বস্তায় চাল দেন। আসলে সুলতান ডাইনে তো প্যাকেটে যাওয়া সম্ভব না, তারপর সুলতান তারা বাদ না, আর আমরা টন টন ছাড়া চাল দেন। আপনি দেখেন আমাদের টন টন আচ্ছা, এগুলো সব আমরা নিজেরা করছি। এগুলো শুধুমাত্র আমাদের মহিলা কাস্টমারের জন্য, যেগুলো এখানে এসে বসে। এটা কি কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো মহিলা কাস্টমারের জন্য? না, এটা গ্রহণযোগ্যতা না, এটা আমরা বলতে পারি, স্বীকার করতেছি যে আমাদের ভুল হয়েছে। আমরা বুঝি না এই যে সামান্য জিনিস এত বড় পাল্টে পড়ে। অবশ্যই বড় জিনিস, এগুলো সব রিফ্যাক্ট করছে। খালি চাল না, বিভিন্ন জিনিসও আছে, মানে অনলাইনে স্যাম্পল নামে চাল আছে। বিশেষ করে অনলাইনে ধরেন কাপড় বিক্রি করে, এখন দেখাচ্ছে যে আমার টমেটো সসটা ভালো, এটাও নেই, এটা ভালো, এটাও নেই, এটা ফোনটা হচ্ছে। আমরা ওটা করব আপনি কি করে করবেন? আপনার অনুমতি নাই। করব না। এখন একজন যদি আপনার কাছে আপনাদের একটা কারখানাও আছে, উনি তো বলে ফেলছেন। না, আমাদের কারখানা দিয়ে ফেলছে। আমাদের কারখানা, আমার ফ্রেন্ডের কারখানা আছে, তার নামও সব দাম গায়ে চলেন আপনারা দেখেন না, আব্দুল আপনি তার কাছে ফুসকা ওই জামা কাপড় আবার বলে চিপস। সেটা ওনার ওখানে থাকবে, আপনার এখানে থাকবে না, এই প্রেমিসিসে থাকবে না। চিপসের আর ইসের আপনি পজিশন হোল্ডার, এটার পজিশন আপনার এখানে যা যা পাওয়া যাবে সকল দায়ভার আপনার আইন অনুযায়ী। কি বলতে বুঝতে পারছেন? আপনি অনুমতি নিয়ে করবেন, কোনো অসুবিধা নেই, তাতে আপনাকে সহযোগিতা করবে। না, আমরা কিন্তু ওইদিকে করছি। কারণ আমার এই ট্রেড লাইসেন্সটা আমার শেষ হওয়ার মাত্র আমি আবার এটার সাথে এটার কোনো মিল নাই। আপনি কারণ যে আমি লাইসেন্স জানি আমার দেখিয়েছেন, এটা অবশ্যই আমার এটা দরকার, তাই না? এটা আমার আইনত আমার করা উচিত। আমি তো ওই জন্য এই সাইকেল লেখা হয়েছে প্রসিকিউশন সাক্ষী নেন, স্বাক্ষর লেখা। আপনার সকল কার্যক্রম বন্ধ করবেন এগুলো, অনুমতি নিয়ে পারমিশন নিয়ে বিএসটি থেকে তারপর চালের অর্ডার আছে আমার তো। না, আপনি এটা করতে পারবেন না তো, আপনার তো লাইসেন্সই নাই। চালের অর্ডার থাকলে হবে না তো, আপনি তো অবৈধভাবে ব্যবসা করছেন এগুলো। ট্রেড লাইসেন্স আমার করতে দেওয়া হয়েছে, আমি এটা বের করে ফেলছি। ট্রেড লাইসেন্স যদি আপনি নেনও তারপরে আপনি রিপ্যাক করতে পারবেন না। রিপেয়ার করা হবে না। ট্রেড লাইসেন্সটা কিন্তু স্যার আমি ইন্টার করতে আপনার চাল আসছে যে দেখলাম কল্যাণপুরের তার ঠিকানা, ওই যে একটা ট্রাকে আপনাদের চাল হ্যাঁ, আসছে। আমার চাল উনি ইম্পোর্টার। ওনার সাথে আপনাদের কি সম্পর্ক? আমরা যে চাল নিচ্ছি, চাল নিলাম, চাল থেকে আমরা সেটাকে আমরা আবার ইয়ে দেব। এটা রিপ্যাক দিয়ে দিবেন। না না, এটা মূলত চালগুলো যায় বাল্কে। এটা এই বিভিন্ন কাচ্চি যে রেস্টুরেন্টগুলো ওগুলোতে যায় বাল্ক। এই যে জিনিসটা তো আপনাদের আপনারা সুলতান ডাইনে খবর নিলে আপনারা পাবেন যে আর আমরা এইটা আমাদের আর ব্যবসার ইয়েটা কিন্তু হলো মানে এটা সর্বপ্রথম হ্যাঁ, ক্লাস। এটা শুধুমাত্র আমার এই দোকানের যে আরো কাপড়ের কাস্টমার তাদের জন্য। আপনার এত দায়িত্ব নাই কাপড়ের। যেমন ধরেন এই যে আমাদের এই যে স্যাম্পলগুলো দিয়ে গেছে না, এগুলো রাখার সময় রিসিপ্ট রাখা উচিত ছিল। তাহলে রিসিপ্টগুলো আপনাদের দেখালে আপনারা বুঝতে পারতেন যে এইগুলো কোথা থেকে আসছে স্যাম্পলগুলো, তাহলে তো আর আমার ফল ধরতে পারতেন না, ঠিক কি না? দ্বিতীয়ত প্যাকেট যেটা আনছি এটা বিশেষ করে আমি শখ করেই আনা, আমার এই যে বলতে পারেন এই যে আমার যে কাপড়ের যে কাস্টমার তাদেরকে দেওয়ার জন্য। এগুলো আমরা মার্কেটে কখনোই ছাড়ি না, মার্কেট টার্কেট আমরা ছাড়া হয় না। কাপড় বিক্রি করেন, জি, এই পণ্যগুলো এখানে কিন্তু কাপড় বিক্রয়ের ক্লাস সর্বপ্রথম সর্বপ্রথম দুটোই আছে। আপনি একটু আমাদের দেখেন, দুটোই ট্রেড আছে। লাইসেন্সে লেখা আছে। এখন বিজনেস তো আমার লাকিলি আমার যেটা আমার লাগে আমার হয়, আমার বিজনেস আমার এটা ভালো লাগে আমি এটা করি। আমার তো একটা সাথে আরেকটা করেন। জি জি আচ্ছা, এই যে আপনি বলছেন যে চালগুলো প্রায় হ্যাঁ, ছিঁড়ে দেয় বিক্রি করেন না, না, এটা যে বস্তা দেখা যাচ্ছে, এই যে বস্তা সবগুলো কি খুলে যাওয়ার কারণে বস্তা অধিকাংশ বস্তায় ছিঁড়া। সে প্যাকেটে কিন্তু তারা এভাবে খুলে আচ্ছা, মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা আজকে আসছি উত্তরাতে একটা এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে তদারকি করতে এসে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে এক লাইসেন্সের অনুমতি আছে একটা, তার বিপরীতে তিনি বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করছেন একই সাথে। তার চেয়ে বড় বিষয় হলো এখানে চাল উনি বাল্ক আকারে কিনে এনে ওটাকে রিপ্যাক করছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের ফয়েল পাওয়া গেছে আলামত হিসেবে, এবং ওজন পরিমাপক যন্ত্র এবং সিল করার যে যন্ত্র সব কিছু আমরা আলামত হিসেবে পেয়েছি। শুধু চাল নয়, এবং বিভিন্ন ধরনের আরও আইটেম খাদ্যপণ্য দেখলাম, সস এবং ফুচকা, বিভিন্ন ব্র্যান্ডের ফয়েল, অনেক ধরনের ফয়েল আমরা এখানে আলামত হিসেবে পেয়েছি। তো আমরা এই বিষয়গুলোকে আমলে নিয়ে ওনাকে আজকে সতর্কতামূলক 50,000 টাকা জরিমানা এবং এই কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টোটালি বন্ধ থাকবে। ঠিক আছে? নকল করছিলেন? হ্যাঁ, এটা নকলই বলা যাবে আইন অনুযায়ী, যে উনি বিভিন্ন মোড়ক নকল করছেন, ফরচুন, তারপরে ইরফান, আরও বিভিন্ন নামের ফয়েল আমরা পেয়েছি, যেটা অন্য ব্র্যান্ডেরটা খুলে উনি রিপ্যাক করছেন। ঠিক আছে? তো এরকম যদি আমরা পাই আমরা সর্বোচ্চ শাস্তি দিব পরবর্তীতে। কি নির্দেশনা দেওয়া হলো? ওনাদের জন্য নির্দেশনা একটাই, ওনার যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে শর্ত ওগুলো মেনে যাতে ব্যবসা করবেন এবং এরকম অবৈধ কার্যক্রম বন্ধ থাকবে, এই নির্দেশনা ওনাদেরকে দেওয়া হলো। আপনি এগুলো সব ডিস্ট্রয় করে ফেলবেন। ঠিক আছে? অন্যান্য ব্র্যান্ড, হ্যাঁ, আমরা কিন্তু পরবর্তীতে পেলে কঠোর ব্যবস্থা নেবেন, নিয়মিত মামলা দায়ের করা হবে। ওই যেগুলো বস্তা খোলা হবে আমাকে 400 কেজি মাল ডেলিভারি দেওয়ার কথা, আর টাকা অ্যাডভান্স করা হয়েছে তার বিষয়ে না 2টার সময় আমি এসে নেওয়া
পাবেন না ভাইয়া। প্যাকেটগুলো কোথায়? প্যাকেটগুলো কই? প্যাকেট আপনি খোঁজেন, আমাদের সমস্যা নেই। কোনো কি চাপ হয়, ডাক বাড়াই চাপ হয়। আপনি এই চালগুলো কার কাছে বিক্রি করেন তাহলে? আমার সুলতান নাই এরকম এরকম ধরে কাছে চলে যাবে। এইটা ধরে কাছে চলে যাবে। আর এইগুলো ক্যামেরায় দেওয়া ক্লিয়ার আছে ভাইয়া, আমি একটা ভালো খালি দেখে ব্লাঙ্ক করি। আমার কোনো ফ্রন্ট থাকতে পারে। এগুলো তো মানে ছেড়ে দেবেন, এগুলো তো ঠিক না। Excuse me, ভাইয়া। আপনি এখানে লোক নিয়ে আসছেন না, ওনারা দেখুক, আপনি এখানে দাঁড়ান। আপনি যেহেতু একজন অভিযোগকারী, আমি দেখছি ওই পোশাক বিক্রেতা দেখা যাচ্ছে না, তাই না? বড় সরকারি তাদের এখানে এই চালের বিষয়টা কিভাবে আসবে? আপনার যে ট্রাকে করে যে আমরা তো চাল তো আমরা সরবরাহ করি না, না চাল করেন আমরা না, সরবরাহ এগুলো করি কি না। দেখছি আমরা সরজমিনে এগুলো কি বলেন আপনার লাইসেন্সের সাথে তো মিলছে না তো তো এই পোশাক আমি কি ভুল করছি কিনা না না অবশ্যই না। তাই না অপরাধ স্বীকার করেন সেটা আমরা না বিবেচনা করবো ঠিক আছে ভাইয়া, আমরা হয়তো এই ট্রেড লাইসেন্সটা আমাদের আরো একটা ট্রেড লাইসেন্স করতে দেওয়া করতে রয়েছে, হবে অনুমতি করতে নিতে দেওয়া হবে। রয়েছে, চালি ট্রেড লাইসেন্সটা আমাদের ইমিডিয়েট করতে দেওয়া এটা রয়েছে। সবচেয়ে বড় আর concern এটা হচ্ছে আমাদের। দেখেন কয় তারিখে বের হয়েছে, আপনি দেখেন তারিখটা দেখলেই বুঝবেন, এটা আমি রিনিউ করা হয়েছে, কিন্তু এই যে আপনার আর ওইটা এখনো আসেনি। আপনারা যেটা আমি দেখাবো চালির বিজনেস যেটা, ওইটা আমি আপনাদের, আপনি আমাদের এক সপ্তাহ টাইম দেন, আমি না, আপনাদের ওটা এখন আমি দেখতে পাবো না এখন আমি ইনস্ট্যান্ট যেটা দেখলাম সেটা আপনার নাই ঠিক আছে আপনার ব্যবসায়িক অনুমতি আছে একটা তারপরে আপনি যে চালগুলো এনেছেন এগুলো রসিদ আছে না সব হ্যাঁ দেখি। এগুলো রসিদ আছে। এটা আপনাদের হ্যাঁ, দেখি। আর ওদের কাছে ওই যে রিসিপ্ট দেখেন তো। আচ্ছা আমি কথা বললাম কার সাথে তখন ফোনে কি আমি ও আমার কাজই হয়, আর বিজনেসটা আসলে ওই চালি বিজনেসটা ওই দেখাশোনা করে বেশি। আমি হচ্ছে মানে আমার সব ইনফরমেশন ওর কাছেই আছে, ও মিরপুর গেছে, ও আসতে একটু লেট হচ্ছে, নইলে সব ইনফরমেশন আপনার কাছে। আমাদের এখানে কোনো অবৈধ বা কোনো কিছু উল্টো পাল্টা করা আমাদের কোনো নাই। এখন যদি কিছু ওইটা নিয়মের বাইরে হয়তো আমরা যদি কিছু করে থাকি, সেটা আমরা না বুঝে হয়তো করছি, বুঝে না। নাজিদ চাল কিনেছেন না চাল আমাদের এখানে মহিলারা নেয়, এটা আমাদের কাস্টমারগুলো আছে, পোলার চাল আমরা চিনি গুঁড়ো আমরা সেল করি। 200 ব্যাগ এত টাকা অনেক টাকা তো আচ্ছা। কতদিন ধরছেন করে করছেন এগুলো আমাদের বিজনেসটা সঠিক তথ্য দিবেন সঠিক তথ্য দিবেন আমরা কিন্তু সব বের করে ফেলবো ঠিক আছে হ্যাঁ এক বছর ধরে করছেন এক বছরে আপনাদের আমরা দিব, সবই এইগুলো দিব। এখন আপাতত যেগুলো আছে এতদিন ধরে যেটা করছেন সেটা তো অবৈধভাবে করছেন আর আপনারা এই যে চাল কিনে এনে রিপ্যাক করছেন না না ভাই আমরা রিপোর্ট করি না। এটা হচ্ছে কি ভাই আমরা